হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে এলাম খুবই সহজ এবং ইউনিক একটা আইসক্রিমের রেসিপি নিয়ে। এটা হচ্ছে তরমুজের ললি আইসক্রিম। তো চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি কিছু তরমুজ ছোট ছোট কিউব করে কেটে নিয়েছিলাম। সেটা আমি এইভাবে ম্যাশ করে নিব। আসলে আমি জাস্ট পিওর রসটা নিতে চাচ্ছি। এটা আমি ব্লেন্ডারও করতে পারতাম, বাট ব্লেন্ডারে করলে বিচিগুলো চলে যেত। তো সেই ক্ষেত্রে মানে আইসক্রিমের ক্ষেত্রে রসটা যদি এইভাবে বের করে নেওয়া যায় তাহলে বেটার হয়। বাট আপনারা যারা এই ঝামেলা করতে চান না তারা ব্লেন্ড করলেও হবে। আমি জাস্ট এইভাবে পিওর রসটা বের করে নিয়েছিলাম। মোটামুটি এখানে 1 কাপ মতো রস বেরিয়েছিল। এটা করতে একটু সময় লাগবে, বাট এরকম করলে আসলে তরমুজের একেবারে পিওর রসটাই বের হয়ে আসে। আর আপনি যদি বিচি সহ ব্লেন্ড করেন তাহলে আমার কাছে ফ্লেভারটা মনে হয় যে খুব একটা ভালো হয় না। এখন আমি এর ভেতরে 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে গুলিয়ে নিব। তারপরে এখানে আমি এই তরমুজটা অনেক বেশি মিষ্টি ছিল, এই জন্য আমি এখানে 1 টেবিল চামচ মতো চিনি দিয়েছি। আপনারা আপনাদের মিষ্টিটা স্বাদ অনুযায়ী দিবেন। তো এবার আমি চিনিটা দিয়েও ভালোভাবে গুলিয়ে নিব। তারপরে এখানে অ্যাড করব সামান্য লবণ। এটা খুবই সহজ এবং খেতে যে এত বেশি মজা, জাস্ট আপনারা একবার বাসায় ট্রাই করবেন, অনেক ভালো লাগবে। তো এবার আমি সব কিছু গুলিয়ে চলে আসলাম। এটা ভালো করে জাল দিয়ে নেব। জাস্ট 1-2 মিনিট ফুটালেই হয়ে যাবে। জাস্ট হালকা একটা ঘন টেক্সচার তৈরি হবে। তো এই যে আস্তে আস্তে এভাবে ফুটিয়ে নিব। বারবার একটু নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়ার উপরে রাখতে হবে, নাহলে দেখা যাচ্ছে যে একটু দলা দলা পেকে যাবে বা লামস তৈরি হবে। তো আমি এইভাবে জায়গায় দাঁড়িয়ে থেকে ভালোভাবে নেড়ে নিতে হবে। তো আমি মোটামুটি এটা 2-3 মিনিট মতো জাল করে এই যে এখন হয়ে গিয়েছে, এরকম টেক্সচারটা আসবে। তো তারপরে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হওয়ার পরে এই যে আমি আইসক্রিমের মোল্ডে এটা এখন দিয়ে দিব। আমি আসলে আমার যে মিশ্রণটা হয়েছে, আমার এখানে 3টা আইসক্রিম হবে। আমার বাসার আসলে সবারই ঠান্ডা জ্বরে আক্রান্ত ছিলাম। আমার মেয়ের জন্য আমি আইসক্রিম বানাচ্ছিলাম, এই জন্য পরিমাণে কম নিয়েছি। আপনারা যারা একটু বেশি করে বানাতে চান, আমি এখানে 1 কাপ তরমুজের রস নিয়েছিলাম। আপনারা সেক্ষেত্রে 2 কাপ নিলে দেখা যাচ্ছে এরকম একটা মোল্ডে 6টাই পূর্ণ হয়ে যাবে। আমার এখানে যে পরিমাণ আমি নিয়েছিলাম 3টা আইসক্রিম হয়েছিল। তো এবার আমি এটা ফ্রিজে রেখে দেব। ফ্রিজে মোটামুটি 7-8 ঘন্টা রাখতে হবে। তো ফ্রিজে রেখে দেব। রেখে দেওয়ার পরে 7-8 ঘন্টা পরে বের করে আপনাদের দেখাবো এটার ফাইনাল লুক। তো আপনারা দেখতে থাকুন। আসলে অনেক বেশি মজা হয়, আর ঘরোয়া উপকরণ দিয়ে এত সহজ এবং ইউনিক একটা রেসিপি এবং হেলদি। বাইরের আইসক্রিমে আসলে অনেক বেশি প্রিজারভেটিভ থাকে, সেই তুলনায় বাসায় বানানো আইসক্রিম অনেক ভালো। এই দেখুন আমার আইসক্রিমের ফাইনাল লুক। আসলে আপনারাই দেখে বলুন কেমন হয়েছে। আর আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।